এই মুহূর্তে আমরা কোথায় আছি? একেবারে দামোদর নদীর পাড়ে, ঠিক আমার পাশেই আছে দুঃখের নদ, দামোদর নদ। তো আমরা সরাসরি যারা বেনিফিশিয়ারি আছেন, অর্থাৎ যারা চাষ করে, যারা আমাদের সমাজের প্রকৃত বন্ধু, দেখুন এই আলু চাষ, পাশেই বেগুনের এখানে আছে, চারা আছে, বেগুনও চাষ হচ্ছে। তো আলু চাষে এইবারে চাষিরা প্রকৃত কি তারা দাম পেয়েছেন বা ফলন কেমন হয়েছে, সরাসরি যারা চাষি আছেন আমরা সরাসরি ওনাদের সাথে কথা বলবো। কেমন চাষ হয়েছে? যদি চাষ ফলন ভালো হয়েছে, ঠিক আছে, কিন্তু দাম নেই। দাম নেই। এই যে ধরুন দাম নেই, মানে এর ফলে মানে কারা দায়ী বা কিভাবে এই দামটা পাচ্ছেন না? দামটা পাচ্ছি না, যেন মার্কেটে ধর ফলনটা বেশি হয়েছে, ঠিক আছে, এই কারণে মার্কেটে ধরো ফোরের একটা আছে থাকে না, ফোরেরাই এই ফোরে বলতে যারা ওই দালাল চক্র, ওরাই হচ্ছে আসলে মুনাফার মানে মুনাফা ওরাই নিচ্ছে, প্রকৃত প্রাপ্য মুনাফাটা সেটাতে ওরা ভাগ বসায়, ওরাই বেশিটা। বুঝতে পারছেন? সত্যিকারের অর্থে যারা সারা বছর রোদ, জল, ঝড়, বৃষ্টি সমস্ত কিছু উপেক্ষা করে, তারা এই সাধারণ মানুষ অর্থাৎ আমাদের জন্যে, আমরা তো বলবো দুটো মানুষ, তারা সর্বদাই আমাদের সর্বোচ্চ শ্রেণীতে তাদের থাকা উচিত। এক দেশের সেনাবাহিনী, দ্বিতীয় আমাদের চাষিরা। তো সেই চাষি ভাইরা দেখুন আজকাল এত মেহনত করে আর করে তারা কিন্তু প্রকৃত দাম পাবে না। পাবে কারা? যারা কোলেস্টেরলের মালিক আছে তারা, বা যাদের অনেক অর্থ আছে, যারা আলুকে সঞ্চয় করে রেখে দেবে। এরকমই হচ্ছে। ওটাই কি বলবেন আপনি একজন চাষি হয়ে সরকারকে কি অনুরোধ করবেন? আমার অনুরোধ থাকবে একটাই, এই সরকার যদি নিজে মালটা কিনে, আলু বা আরো যেসব সবজি আমাদের আছে, এই সরকার নিজে কিনে, মানে আপনি বলতে চাইছেন সরকার যদি দায়িত্ব নিয়ে এই ফোরে মাধ্যম বা দালাল চক্র না করে যদি ডাইরেক্ট কেনে, তাহলে আপনারা সুবিধা হবে। সেটা আমাদের সুবিধা হবে, আপনাদের দামটা অনেকটাই ভালো করে ভালো পাবো, চাষ করতে আমাদের মনও লাগে বেশি করে। আচ্ছা, এই পাশে যে দামোদর নদী আছে, এর ফলে কি বর্ষাকালে কোথাও কি আপনাদের একটু ডিসব্যালেন্স হয় বা কি হতো, কিন্তু এখন এই বাঁধটা করে দিয়েছে আর ডিসব্যালেন্সটা হয় না, এই বাঁধটা হয়ে গেছে। ধন্যবাদ। আপনার নামটা? আমার মিন্টু পাত্র। কোথা থেকে আসছেন? আমার এখানেই বাড়ি, বন্দর পাড়ায়। আমরা আরেকজন দিদি ভাইকে পেয়েছি, উনিও এখানেই চাষ করেন। দিদি, কেমন হয়েছে এবারে ফসল? এবারে ফসল ভালোই হয়েছে সব। এবার আলুর দামটা এবছর প্রচুর কমই, চাষিরা পয়সা পাচ্ছে না খরচা করে, সেরকম এদের একটু মন ফোনও খারাপ যে একটা চাষ করলে একটা পয়সা পেলেও একটা ঠিক আছে, এবার যা চাষ করছে তার তুলনায় লসই, লাভ হচ্ছে না এইসব। তারপরে এমনি সবজি ফসলে মোটামুটি একটু লাভ পাচ্ছে। এবছর কপি ফপিতে বলো, বেগুনে ফেগুনেতে এই সবটা বাজারটা ভালো গেছে আমাদের মাঠে। কিন্তু কপি আর বেগুন তো মেন সবজি নয়, যেমন মানুষকে খেতে গেলে ভাত লাগবে, সেরকম সবজিতে আলু লাগবে, তাই নয় কি? হ্যাঁ লাগবে, আলুটা তো মেন। এবারে আলুর দাম বরাবরই কমই আছে, মোট বাড়েনি। এখন যদি 100 টাকা 500 টাকা পায়, তাহলে হ্যাঁ, যদি আপনার কাছে কোনো সুযোগ থাকে যে আপনার কথা যদি আমাদের সরকারের মাধ্যমের কাছে পৌঁছায়, আপনি কি বলবেন? সরকার যদি নিজে থেকে এদের চাষের জিনিসগুলো কিনতে পারে, তাহলে এদের খুবই উপকার হয়, এরা ভালোই হবে। মানে ফড়ি চক্র, যেটা দালাল চক্র বলছে, না করে ওরা যদি নিজেরা ডাইরেক্ট জিনিসটা কেনে, তাহলে ভালো হবে। ধন্যবাদ দিদি। আপনার নামটা? আমার নাম তাপসী ধুল, বাড়ি আমতা বন্দরে। এবারে কেমন চাষ হয়েছে? চাষ হয়েছে মোটামুটি, তো দেখতেই তো পাচ্ছ, বেগুনটা ভালো হয় না, সব খারাপ হয়েছে, কারো ভালো হয়েছে ভাগ্য, কপাল যার, কারো খারাপ হয়েছে, কারো ভালো হয়েছে। এই তো আলু। আপনি কি অনুরোধ করবেন সরকারকে, যদি সুযোগ হয়, আপনার কথা যদি হ্যাঁ, দিদির কানে পৌঁছায়, আপনি কি বলতে চাইবেন? বলবো যে চাষবাস হয় না আমাদেরও, তো এখানে ওদের চাষ হলে তো আমরাও খেতে পাবো, তাই আমাদের কত দেবে, ওদের নাইতে হয় আমাদেরকে দিয়ে যাবে। সেটাই, ওনার যদি না লাভ হয়, জমিতে ইনভেস্ট করবে কেন? আমি যাচ্ছি, আমার ভালো আলু দিবি। হ্যাঁ বলো, সে তার যদি জমিতে ইনভেস্ট না হয়, সে জমি হলার যে না ভালো হলে সে দেবে, এটা করে দিই আমার। নতুন ভিডিও দেখতে আমতা টিভি ফলো করে রাখুন। ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য।